সেদিন কোন জায়গায় যেন যাচ্ছিলাম, রংপুরে না চট্টগ্রামে যেন, আমার মনে আসছে না। অজু আছে, বললাম ভাই গাড়িটা থামান, একটু অজু নামাজটা পড়িনি। ড্রাইভার আমার বলছে না, গাড়ি থামবে না, আমাদের সময় কম আছে, আপনি গাড়িতেই নামাজ পড়ে নিন। নতুন জায়গায় এই জন্য বললাম কন্ট্রাক্টর সাহেব পশ্চিম কোন দিকে, ও তো বলতে পারতো যে এই দিকে, আমারে ফতোয়া দিয়েছে, বলছে হুজুর গাড়িতে কোনো পশ্চিম লাগে না। ওর চেহারা দেখে বললাম মাওলানা তুমি না আমি, তোমার কাছে আমি ফতোয়া চেয়েছি। আমি জিজ্ঞাসা করলাম কাবা শরীফ কোন দিকে বা পশ্চিম কোন দিকে, তোমার জানা থাকলে বলো, তুমি তো ফতোয়া দাও যে না এখানে কোনো পশ্চিম লাগে না, ওটা তো আমি জানি। যেই ধমক দিয়েছি এবার বলছো হুজুর ৩-৪ দিন এই লাইনে এসেছি, আমিও জানি না। এইটা তুই তো বলবি, তোর তর্ক করার দরকার কি? যেটা জানেন না ওইটাই মুখ খুলবেন না, বলবেন যে ভাই আমি জানি না। আর আমাদের দেশের অভ্যাস হচ্ছে যেটা জানে না ওইটা নিয়ে তর্ক বেশি করে। কিছু কিছু জায়গায় গিয়ে ওরা তাফসিরে ভুল ধরে, বলো অমুক জায়গায় ভুল হচ্ছে। এমন মানুষ ভুল ধরে যে লোকটার পেটে বোম মারলেও সূরা ইখলাস বের হবে না। আরে ভাই ভুল যদি ধরতে হয় তো অন্তত তাফসিরের ওপরে আমার অনার্স মাস্টার্স করা আছে, আপনি একটু কইরে এসে ধরেন। এখানে যারা আলেম আছে আপনি বলেন তো, এতক্ষণ যা কথা বলেছি একটাও কোরআন হাদিসের বাইরে গেছে আপনি প্রমাণ করতে পারবেন না। এরপরেও অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য অজ্ঞ যারা জাহেল মূর্খ এদের সাথে কথা বলবা কম, আর কথা যদি বলো তর্কে লিপ্ত হবা না। এই জন্য চায়ের দোকানগুলো এই জায়গা থেকে মুক্ত হওয়া দরকার। এরা এই তর্ক বিতর্ক করে একে অন্যের পেছনে লেগে আজ সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা একে অন্যের পেছনে লেগে থাকেন, গীবত করেন, এর কথা ওর কাছে লাগান, তালাতালি করেন, না এই এলাকায় মনে হয় নেই? এটা যে কত বড় মারাত্মক জঘন্য কাজ আল্লাহর কাছে, যে এলাকায় এরকম তালাতালি বেড়ে যায় ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করার পরে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি দাও। 3 বার দোয়া করার পরে 3 বার আকাশ থেকে আওয়াজ এসেছে বৃষ্টি হবে না। হযরত মুসা নবী ছিল রাগী, রাগ হলে চুল খাড়া দিয়ে টুপি দিয়ে বেরিয়ে যেত। মানে আল্লাহর সাথে কথাও বলতেন ওই ভাষায়, ডাক দিয়ে বলে মাবুদ এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, তোমার তো বান্দা, তোমার কিছু মনে হয় না? এতদিন বৃষ্টি না দিয়ে তুমি আসো কি করে? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আমার মায়া লাগে, কিন্তু বৃষ্টি দেব না। হযরত মুসা বলে না বৃষ্টি দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন মুসা বৃষ্টি আমি দিতে পারি এক্ষুনি, কিন্তু তুমি যাদের নিয়ে দোয়া করছিলে এর ভেতরে তালাতালি করা একজন লোক আছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে তুমি নবী তাই কি তোমার দোয়া কবুল হবে না? মুসা নবী বলছে আল্লাহ তুমি শুধু নাম বলো, দেখো কি করি। ওর জন্য দোয়া কবুল হচ্ছে না, ওর ঘাড় ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন না আমি নাম ধরে কথা বলতে নিজেই নিষেধ করি, আর আমি এখন নিজেই যদি বলি বলা যাবে না। হযরত মুসা বলে তুমি যদি না বলো আমি তারা আলিমুম বিযাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, আমি টের পাবো কি করে? আল্লাহ পাক বলে আমি একটা চিহ্ন বলে দেই, কিন্তু নাম ধরা যাবে না। মুসা নবী ওখানে যে আল্লাহর এই কথা বললেন যে দেখো এখানে একজন গীবতকারী তালাতালি করা লোক, এর কথা ওর কাছে লাগা, এরকম একটা লোক আছে, এই লোকটা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে ততক্ষণ আমি নবী থাকলেও আমার দোয়া কবুল হবে না। সুতরাং যদি কেউ থাকেন বের হয়ে চলে যান। ওই লোকটা নিজের থেকেই চলে গেছে। মুসা নবী এবার দোয়া করার পরে সঙ্গে সঙ্গে দেখা গেল বৃষ্টি নাজিল হচ্ছে। বলেন তো মুসা নবীর মতো পাওয়ারফুল নবী, যে নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, সেই নবী দোয়া করছে না, শুধু তালাতালি করে একজন লোক আছে, এই জন্য কবুল হচ্ছে না।
আমির হামজা দোয়া করলে আজকে কবুল হবে। এখানে যদি এরকম লোক থাকে চলে যান। দেখেন কোনটা, ওরে একজন উঠছে না, ওটা অন্য লোক। বসে না, আমি হাসির খোরাকি দেইনি। যদি এরকম লোক থাকে, নারীদের ভেতরে এগুলো বেশি। এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে লাগায়। আপনি যতই বোরকা পড়েন, যতই নামাজ পড়েন, আপনার দোয়া কিন্তু কবুল হবে না। কারণ তালাতালি করা এই লোকের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। এমনকি এইরকম লোক যদি এলাকায় থাকে, ওই এলাকার মানুষের ভাগ্য নষ্ট হয়ে যায়। জানি এই লোকগুলো, এই রহমানের বান্দা হওয়ার দ্বিতীয় গুণ এগুলো। এরকম মূর্খ মানুষের সাথে তালাতালি করা, এই তর্ক করা, বিতর্ক করা বন্ধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, আমি রহমানের বান্দা তারা। 3 নম্বরে গুণ তাদের, রাতের বেলা তারা একেবারে মোষের মতো সারা রাত ঘুমাবে না। কিছু কিছু সময় তারা রাতের বেলা হয় দাঁড়িয়ে, নাই বসে, নাই সেজদা দিয়ে কাটাবে। রাতে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে যদি সত্যি আপনি কাঁদতে পারেন, এটা যে কত আনন্দের, কত সুখের। পৃথিবীর কোনো জায়গায় আমি এই সুখ আপনি পাবেন না। বাইরে থাকতে হয়তো সময় অভাবে দিতে পারেনি, জেলখানায় তো 3টা বছর তাহাজ্জুদের নামাজ তো ওখানে পড়া লাগে, কারণ এমনিতে ঘুম আসে না। রাত 2টা 3টায় উঠে একটা সেজদা যদি 40-45 1 ঘন্টা পর্যন্ত সেজদা দিয়ে থাকেন, আর যদি আপনি কাঁদতে পারেন, আমার মনে হয় দুনিয়ার সব শান্তি আল্লাহ সেজদার ভেতরে দিয়ে দিয়েছে। কোরআন শরীফ যদি কেউ বুঝে পড়তে পারে অর্থগুলো, তাহলে তো সোনায় সোহাগা। এখানে একটা মাসলা বলি, ফরজ নামাজ বাদ দিয়ে নফল সুন্নত নামাজে বাংলা ভাষায় নিজের মনের কথাগুলো সেজদায় পড়ে বলবেন। কথা বুঝতেছেন? ফরজ নামাজে করা যাবে না, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, সুন্নত নামাজে এমনিতে সময় না, সেজদায় গিয়ে আপনার মনের যে কথাগুলো আছে ওই সময় বলার চেষ্টা করেন। আর যদি পারেন আপনি চোখ দিয়ে পানি ছাড়েন। নারী হোক আর পুরুষ হোক, এই সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, মানুষ কখন আল্লাহর নিকটে চলে যায়? বিশ্ব নবী বলেন, সাহাবী, মানুষ যখন সেজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, একেবারে কাছে চলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে কত জায়গায় পারমিশন নিয়ে পরে যদি কাছে যান, কিভাবে আদব নিয়ে দাঁড়িয়ে থাকা লাগে। তামাম পৃথিবীর সব কিছুর উপরে যার ক্ষমতা চলে, ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদা দিয়ে বাংলায় নিজে, আরবিতে তো বলতে পারবেন না, বাংলায় নিজের মনের কথাগুলো, হ্যাঁ আমার ব্যবসায় ঝামেলা হচ্ছে, আল্লাহ তুমি একটু দেখো। চোখের পানি যদি ফেলতে পারেন, এর চাইতে আনন্দ দুনিয়ায় স্ত্রী সহবাসে এত আনন্দ পাবেন না। 5 ওয়াক্ত নামাজি পড়ে না, তো তাহাজ্জুদের সেজদায় কান্নাকাটি তো কল্পনাও করা যায় না। আশা করছে আমলটা শুরু করেন। রহমানের বান্দা দাবি করলে সারা রাত ঘুমাবেন না, অন্তত শেষের দিকে উঠে। পৃথিবীর কোন নবী, কোন আল্লাহর অলি হতে পারেন নাই তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া। আর আমাদের এই আমলটা এখন তৈরি হয় না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন একটু অবসর পাবেন কর্মজীবনের ব্যস্ততা বাদ দিয়ে, তখন অন্তত আমি আল্লাহর জন্য কিছু সময় নির্ধারিত করেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হচ্ছে এই মানুষগুলো জাহান্নাম থেকে বারবার আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ তুমি আর যাই করো আমার জাহান্নামে দিও না। মসজিদে নববীর ভেতরে নবীজি বসা ছিলেন, হঠাৎ কেঁপে উঠলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কেঁপে উঠলেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর আল্লাহ ফেলে দিয়েছিলেন। এইমাত্র ওই পাথরটা নিম্নে গিয়ে পৌঁছিয়েছে। কিশোরগঞ্জবাসী, একটা পাথর তোলার কথা নবীজি বলেন নাই, পাথরের কথা বললেন, তার ওজন আছে, ভার আছে। এইটা পড়তে যদি 70 বছর লাগে, আমি হামজারে ফেলে দিলে কত বছর লাগবে?
এটা মারাত্মক একটা ফাঁদ, এটা মারাত্মক জায়গা। আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন জাহান্নাম বড় কঠিন জায়গা। এই জন্য যারা কাবা শরীফ তাওয়াফ করে রুকনি ইয়ামিনি থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটায় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, আর অন্তত জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। আমি ওই সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়ছিল, বুঝি নাই। এখন কিন্তু তাফসির ভালোভাবে পড়ার পরে বুঝেছে কেন মানুষ এই সময়টায় এই দোয়াটা লক্ষ লক্ষ মানুষেরা করে। এই কারণেই করা হয়। দুনিয়ায় হাসানা হচ্ছে 10টা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা 10টা। কয়টা? অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ বা হাসানা 5টা। অকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় রাস্তা 1টা। কয়টা? বলেন বলেন। এই আয়াতের উপরে যে তোমার আজকের আলোচনা না, শুধু ক্লাস দিলাম, 16টা জিনিস আয়াতের ভেতরে আছে। সারা জীবন দোয়া করে যাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিন্তু এই 16টা জিনিস যদি আপনি না পান, এই দোয়া আপনার মাথার উপরে ওঠে নাই। শেষ শব্দ ছিল ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার একটাই রাস্তা আছে। আছেন আপনি? আছেন? আরাফ নামক জায়গা থাকবে, কিয়ামতে একটা দেওয়াল প্রাচীর, ওখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবেন। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। সাহাবীরা বললেন হুজুর এরা জান্নাতে যাচ্ছে না কারণ কি? আল্লাহর নবী বলেন এদের সব কাজে মোটামুটি ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের আচরণ খারাপ ছিল। বাংলার মুসলমানেরা হাদিসটা বাস্তব জীবনে মিলাবেন। আপনি আর যাই করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, বউ পর্দা করেন, সব ঠিক আছে, মা বাবার সাথে যদি আচরণ খারাপ হয় আপনার জন্য জান্নাত হারাম, আপনি যেতে পারবেন না। সাহাবীরা বলে হুজুর এরা জাহান্নামেও যাচ্ছে না কারণ কি? আল্লাহর নবী বলেন এরা আর যাই করুক না কেন, এরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করত, এই কারণে আল্লাহ এদেরকে জাহান্নামে দিচ্ছে না। বাংলার মুসলমানেরা আমাদের মানুষ হিসাবে ছোটখাটো ভুল ত্রুটি যাই থাকবে, ইসলাম প্রতিষ্ঠা করা এইটা আপনার মনের ভেতরে 100 বার থাকা লাগবে। এটা যদি থাকে কিয়ামতে আল্লাহ আর যাই করুক জাহান্নামে দেবে না। তাহলে মা বাবা আর এদিকে ইসলামী আন্দোলন, এই 2টা বিষয় সামনে রাখা খুব গুরুত্বপূর্ণ। নয়তো আবার ওই আরাফ নামক প্রাচীরে অনন্তকাল আবার দাঁড়িয়ে থাকা লাগে কিনা আল্লাহ জানে। আজ হাজারো মানুষ আমরা এখানে বসে আছি, সোরাত সিরাত আচরণ সবই ভালো আছে, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে। কোরআনে আমি যত ব্যাখ্যামূলক শব্দ পেয়েছি, এইদিকে তাকান, কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমার এই ছোট জীবনে আমি পেয়েছি, কোন জায়গায় আল্লাহ এত ব্যাখ্যা করেন নাই যত ব্যাখ্যা মা বাবার নামের পরে আল্লাহ করেছেন। মা বাবার নাম বললেই 3টা 5টা 7টা 22টা পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ। আল্লাহকে আমাদের চাইতে বসে কম, এত ব্যাখ্যা দিলেন কেন? মানুষকে আল্লাহ দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন এই একজন মানুষের জন্য, অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। খেয়াল করে শুনবেন, অখফিদ, খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা, ডাউন। এভাবে ডাউন করে দেবেন হবে না, ফল করে দেওয়া লাগবে। জানাহন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা ছায়া, রহমত মানে দয়া। কোরআনের এই আয়াতটা অনেক সময় আমরা শুনেছি, কিন্তু এদের এত কঠিন বিষয় দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। এটা এমন একটা সুন্দর জিনিসের ভেতরে লুকিয়ে আছে। মানুষের কিন্তু ডানা হয় না, হয়? হ্যাঁ, কি হয়? হাত। হাতের আরবি তো ইয়াদুন, এদন না দিয়ে আল্লাহ জানাহুন ডানা দিলেন, পাখির ডানা ধার করে দিলেন হাওলাত করে। এ আয়াতটা তাহলে ভুল।
মানুষের হাত দেয়নি এই কারণে, কারণ মানুষের হাতের ভেতরে কোনো নরম জিনিস নেই, সব শক্ত হাড়। আর পাখির ডানার ভেতরে আছে পাখা, মোলায়েম, এটা নরম, সফট, কোমল। পাখি যখন ডানাটা বিছিয়ে দেয়, এভাবে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে যাওয়ার পরে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ বোঝাতে চেয়েছেন, হামজা, তোর মা বাবা অন্তত তোর জীবিত অবস্থায় যতদিন তোর আন্ডারে থাকে, এ পাখির বাচ্চাগুলোর মতো জানো তোর কাছে এইটা মনে করে যে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর সমস্যা নেই। এটা কি এখন মা বাবা মনে করতে পারছে? না। আজ বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এটা হারাম। এদেশে প্রধানমন্ত্রী আইনও করেছিল, মা বাবাকে যারা খরচ দেয় না, তাদের দেখাশোনা করে না, তাদের বিরুদ্ধে মামলা হবে। এটা আরো জোরালো হওয়ার দরকার ছিল। পৃথিবীর মানুষ খরচ করার তালিকা খুঁজে পায় না। জীবনে যদি কেউ টাকা পয়সা উপায় করে, সর্বপ্রথম দেওয়া লাগবে কাবা শরীফে। বলেন কোথায়? মা বাবার জন্য। পৃথিবীর সর্বপ্রথম যদি কেউ টাকা উপায় করে, অনেকে আগে মসজিদে দিয়ে আসে। কে বলেছে আপনাকে? আপনার বড় মসজিদ তো বাড়িতে শুয়ে আছে। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি, সর্বপ্রথম টাকা আমি কোথায় দেব? কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, সর্বপ্রথম ভালো ভালো কাজে ব্যয় করো। আর দুনিয়ায় যত ভালো কাজ আছে, এর প্রথম নাম্বারের তালিকা হচ্ছে মা বাবা। কারণ মা বাবার জন্য যদি কেউ খরচ করে, ওই টাকার হিসাব কিয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আমরা আগেই চলে যাই ফরিদপুরে, আগেই চলে যাই সিলেটে, বরিশালে। কোন পাগলে আপনাকে কামড়িয়েছে? এই কথাগুলো বললে ওদের ব্যবসায় ভাটা পড়ে। এই জন্যই তো ওরা বলে হুজুর পেট দেখতে পারে না। আরে ভাই, আপনি তো সিরিয়ালে অনেক দূরে, আগে তো বাড়িতে পীর বসে আছে। কথা বলেন। আমার মনে হয় এই টাকা পয়সার যে উপায় করার সিরিয়ালে, এগুলো যদি আপনি খরচ করার তালিকা সূরা বাকারার এই আয়াত থেকে নিতে পারেন, আমলও হবে কোরআনের, কিয়ামতে আল্লাহর পুরস্কারও পাওয়া যাবে। আর সিরিয়াল হিসাবে মা বাবা, স্ত্রী, সন্তান, নিজের নিকট আত্মীয়, এরপরে তো যাবেন বরিশালে। একবারে যদি ফরিদপুর বরিশালে চলে যান, এই সিরিয়ালে 5 গুলো কি হলো? আরে ভণ্ড পীরকে খাবার না খাওয়িয়ে ছাগলকে খাওয়ানো ভালো। কারণ খেলে গোশত হবে, আর ওইটা খেলে ওর খালি ভড়ি। আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য এ বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয়। দুনিয়া একদিকে যাক, কিন্তু এই দুইটা ঠিক রাখা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। খরচ করতে করতে একেবারে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করা যাবে না। দুনিয়ায় সেই কয়দিন হায়াতে বেঁচে আছেন, অন্তত মধ্যম পন্থায় থাকবেন। এটা রহমানের বান্দাদের গুণ। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে অন্য কাউকে মিলে ডাকা যাবে না, যেটা এই সমস্ত জেলায় বেশি হয়। আল্লাহকে ডাকে মাঝামাঝি, ইয়ালি বাবা, শালি বাবা। এই কথা বলছেন না কেন? এখানে 3টা গোনার কথা আছে, এক একটা গোনার শাস্তি হবে ডবল। এখানে গোনার কথা কয়টা? প্রত্যেকটা গোনার জন্য শাস্তি। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ওর সাথে মিলায়, সুতরাং যারা ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবার নামে জিকির করছে, এদের শাস্তি ডবল হবে। আপনি যদি বলেন না জেনে করেছি, আপনি জানেন না, এটা আপনার অপরাধ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, হত্যার পরিবেশ তৈরি করে দেওয়া যাবে না। জেলখানাতে হাজারো মার্ডার মামলার আসামি পড়ে আছে। ওরা এখন টের পাচ্ছে যে মানুষ হত্যা করার জ্বালাটা কি।
30 বছর এক ঘরে থাকা লাগবে, এরপরে ফাঁসি দিয়ে দেবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, অন্তত জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এই কাজে জড়াবেন না, মানুষ হত্যা থেকে বিরত থাকেন। পরিবেশ তৈরি করে দেয় অনেকে, নিজে কিছু করে না, পেছনের দরজা দিয়ে কলকাঠি নাড়ে, ওর ইশারায় 10টা লাশ পড়ে যায়। আমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, নবীজি বলেন সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। কি দিয়ে? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। এই হাদিসের ব্যাখ্যায় আমি আরেকটা হাদিস পেয়েছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله। নবীজি বলেন, কোরআন যেখানে নেই এরকম কোন জায়গায় কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়েতেও যায়, হেদায়েত পাওয়ার জন্য যায়, কোরআন যেহেতু সেখানে নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। এটা বুঝতেছে? শব্দটা ছিল আদাল্লা ইয়াদিল্লু, বাবে ইফআল থেকে এসেছে। আরবি গ্রামার অনুযায়ী বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, মনও ভালো ছিল, আপনি গিয়েছিলেন ভালো মনে করে, কিন্তু ওই জায়গাতে কোরআন ছিল না, কোরআনের নিয়ম নীতি চলত না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশের প্রায় 48,000 পীর, অধিকাংশ দরবারে এখন কোরআনের নিয়ম নীতি চলে না, ওর বাবারা যা তৈরি করে গেছে ওইটা চলছে। এই জন্য মানুষ যায় কিন্তু ভালো হওয়ার নিয়তে, দেখা যায় আরো খারাপ হচ্ছে। কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ খারাপ নিয়তে যায়। এই কিশোরগঞ্জ ভৈরব এলাকা থেকে মানুষ অনেকে ওখানে যাচ্ছে ভালো মনে করে, মনে করছে আল্লাহর ওলি লালন শাহ। 2-3 বাড়ি তো পড়ে বাড়ি আমি দেখেছি, সারা দেশ মিলে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন তার চেয়ে ডবল গাঁজা পাওয়া যাবে। তো মানুষজন যারা যাচ্ছে এরা তো ভালো মনে করে যাচ্ছে, কিন্তু খারাপ হওয়ার কারণ হচ্ছে ওখানে কোরআন নেই। এই যে ফরিদপুরে যে পীর সাহেবগুলো আছে, মানুষ যায়, আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। তো ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে নামাজ 2 রাকাত পড়তো, এখন নামাজ পড়ায় বাদ দিয়েছে। এমন কথা বলে শুনিয়ে দিয়েছে যে নামাজ কালাম লাগবে না। আমি পীর বিরোধী না, পীর মানে শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম, টিচার যাই বলেন। আপনি যেটা জানেন না, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানেন না যারা জানে তাদের কাছে জেনে নেবেন, এইটার নামই পীর। তার কাছে গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, এটা কোথায় পেয়েছেন আপনি? অনেকে বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে। না, আপনারা হয়তো ইসলাম না জানার কারণে এগুলো করেন। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে আল্লাহ খারাপ বানাবে। এই জায়গাগুলো আমি নিজে দেখেছি, কোরআন শরীফ ওখানে চলে না, ওখানে শিরক আর বেদাতের আঁকড়া। যেখানে এইভাবে যাওয়া লাগবে, আবার এইভাবে আসা লাগবে। যদি কোনো ভক্ত থাকে মন খারাপ করেন না, আমি কোরআন থেকে হাদিস থেকে বলছি, কারণ নিজে দেখলাম। নবীজির রওজায় ঘুরে এসেছিলাম 16 সালে, এভাবে তো যাওয়া লাগে না। আবার এভাবে যখন আমি না আসি, আমরা বলছে তাড়াতাড়ি এভাবে করেন কি? নবীজির রওজা ঘুরে আসলাম, এভাবে তো করা লাগলো না। বলছে ওইটা তোদের নবী, এটা আমাদের নবী। কত দূর চলে গেছে। এই যে প্রকাশ্য শিরিকটা চলছে, কেউ বাধা দেওয়ার নেই, কেউ বাধাও দেয় না। কোরআনে কারিমের সবচাইতে বড় ঘৃণিত গুনার নাম হচ্ছে শিরিক। আপনি দুনিয়ায় আর যা করেন, যদি মানুষের হক নষ্ট না করে থাকেন, আমি আশা করি আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু শিরিক যদি দুনিয়ায় কেউ করে, তার কোনো ক্ষমা নেই, যতক্ষণ পর্যন্ত খালেস তাওবা করে লোকটা ফিরে না আসবে।
এই জন্য ভুল করে হোক, জেনে না জেনে হোক, যদি এরকম কোনো জায়গায় যেয়ে থাকেন যেখানে কোরআন নেই, আজকেই তওবা করা লাগবে যে জীবনে যতদিন বেঁচে আছি আমি এরকম জায়গায় যাব না। আমি যেতে নিষেধ করছি না পীরের দরবারে হাসান, যেখানে কোরআন শেখা হয়, কোরআনের কর্মসূচি দেওয়া হয়। যে দরবারে কোরআন নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমিও দরবারে থাকব না। যেই দলে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি মানবেন তো? তাহলে মোনাজাত করে দিলাম না, মানে ও আজ তো হয়ে গেছে। কোরআন যেখানে নেই ওখানে আমরা যাব না, তাহলে এ দেশে তো অনেক কিছু মাইনাস হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন এই বুঝে আমল করা দরকার। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। পৃথিবীতে একটা মানুষের আদর্শ আছে যাকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ হয়। তাছাড়া দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার আদর্শ মেনে নিলে আপনার জীবনের অপরাধগুলো মাফ হবে। নেই। কোরআনে কারীম জানাচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আছে, খেয়াল করে মিলান। এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, নতুন করে শোনেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা যদি এই দাবি করো যে আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, এ দাবি মুসলিম হিসাবে আমাদের আছে না? আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আছে না নেই? এ দাবি যদি কেউ সত্য সত্য দেখাতে চায়, আল্লাহ পরের শব্দে জানিয়েছেন ফাত্তাবিউনি, তার উচিত হবে রাসূলের অনুসরণ করা। কার? এখানে পৃথিবীর কোন পীরের নাম আছে? কোন সাহাবের নাম আছে? না। বিদায় হজের ভাষণের শেষ কথা ছিল এইটা। উনি জীবনে যত বেশি কথা বলেছেন, সবচাইতে কথা বলেছেন 27 মিনিট। তার সামনে 1,14,000 মানুষ বসা ছিল। এই 27 মিনিটের কথা কিয়ামত পর্যন্ত মানুষ এর কোল কিনারা পাবে না। এত কথা এই 27 মিনিটে লুকিয়ে আছে। নবীজি বললেন, এই যে আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর বসে আছে, পেছনে যারা আছে অধিকাংশগুলোই সব জান্নাতের সার্টিফিকেট পাওয়া। কারণ 10 জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছিল জীবিত অবস্থায়, তারা সব। সামনে যারা ছিল যেহেতু সাহাবা, তারাও জান্নাতি, তারাও কি? নবী একবারও বলেন নাই আমি বিদায় নিলাম, চলে গেলাম, এটা আবু বকরকে রেখে গেলাম, ওমরকে রাখলাম, এদেরকে তোমরা মেনে নিলে জান্নাত পেয়ে যাবে, এই কথা বলেছিলেন। তারা তো ফিকুম, আমরাই নিলাম তাদের লোক, আমি চলে যাচ্ছে, কিন্তু দুইটা জিনিস তোমাদের জন্য রাখলাম, একটা আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ আদর্শ। এই দুইটা যদি মেনে চলতে পারো, লাং তাদের লো, এখানে গ্রামার যারা বোঝে আরবি, তাদের লো মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল নিয়ে যে শব্দগুলো গঠন করা হয়, তার আগে যদি লান আসে, বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। গ্যারান্টি দিচ্ছেন নবীজি। মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? বলেন বলেন। কখনোই পথ ভ্রান্ত হবে না, না খেয়ে থাকবে না, মার খাবে না। 99টা অর্থ আছে তাদের লোক। তোমরা অপমান হবে না, অপদস্থ হবে না, মাথা নত করে থাকা লাগবে না। যদি আল্লাহর কোরআন আর আমার সুন্নাহটা আঁকড়িয়ে ধরো, পৃথিবীর কারো কাছে মাথা নত করা লাগবে না।
আমাদের জননী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাতে চাই। নবীর এই হাদিসটা বিশ্বনবী জীবনের শেষ দিন এটা বলেছেন, যারাই দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আপনি এই কাজ করেন, আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, কারো কাছে মাথা নত করা লাগবে না। ওদের কাছে মাথা নত করা লাগবে কোন কারণে? আমরা এখন গেড়া কলে পড়ে আছি, ওদিকে আমেরিকা একদিকে, রাশিয়া, চীন, ভারত আর একদিকে, আর আমরা আসি আর এক ঝামেলায়। যাবো কোন দিকে? যেদিকে যাবো আর একজন রাগ করে। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কঠিন পরিস্থিতি, আপনি তো টের পাচ্ছেন না। যিনি দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ পাক যেন কোরআনের এবং হাদিসের এই দুইটা নিয়ম মেনে চলে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দেন। তার জীবনের ভালো ভালো যে কাজগুলো আছে আল্লাহ যেন মঞ্জুর করেন। 564টা মসজিদ বানিয়েছে, সে যেভাবেই বানাক, বানিয়েছে তো মন্দির তো বানায়নি। মন্দির বানালে শিরিক হতো, কি হতো? এখানে আর কিছু না হোক অন্তত সেজদা তো 2-1টা হবে। এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। ওনার আর একটা কাজ আমার জেলে থাকা অবস্থায় ভালো লেগেছে সবচাইতে বেশি, এই যে একটি খামার একটি বাড়ি, এটা কিন্তু জান্নাতি মানুষের কাজ। যারা জাহান্নামে, মানুষ জাহান্নামে গেছে মুসলমানদের ভেতরে, প্রথম নাম্বারে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। খুব খেয়াল করে কথাগুলো শোনেন। যত মানুষ জাহান্নামে গেছে প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলবে ক্বালু, বহু বচন, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। কিশোরগঞ্জবাসী কোনো হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? কথা বলে না কেন? কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ না, কারণ তারা নামাজ পড়ে না। এ কথা বলতে পারে তাহলে কারা? আরো জোরে। যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, সে কি জাহান্নামী? কারো ফতোয়া লাগবে না, ডাইরেক্ট ফতোয়া সূরা মুদাসসির। যারা নামাজ পড়ে না আর নামাজের শিক্ষা অনুযায়ী চলে না, এই লোকটা জাহান্নামী। আলাম নাকুন নুতিমুল মিসকিন। 2 নম্বরে যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য, দেশের জন্য যারা কাজ করে না, সে যে দল করুক না কেন জাহান্নামে যাবে। প্রধানমন্ত্রীর মনে এইটাই আছে, আমার মনে হয় আয়াতটা উনি বুঝেছিলেন যে দারিদ্র মুক্ত দেশ আমার গঠন করা লাগবে, শুধু নিজে খেয়ে পরে বাঁচবো, কারো খবর রাখবো না, এর নাম ইসলাম না। এই জন্যই তো একটি খামার একটি বাড়ি প্রকল্প চালু হয়েছে। হাজার হাজার মানুষের অন্তত মাথা গোজার একটা ঠাঁই হয়েছে। আমার যতটুকু বিশ্বাস মুসলিম হিসাবে, এ মানুষটার জীবনের যদি কিছু কবুল না হয়, এটা কবুল হবে। কারণ ইসলামের আসল কাজ কিন্তু মানুষকে খাওয়ানো, মানুষের মাথা গোজার ঠাঁই তৈরি করা। নামাজ ফরজ হওয়ার আগে এই ফরজটা আগে নাজিল হয়েছিল যে মানুষকে খাওয়াও আর সালাম দাও। আমরা আসল ইসলামের দিকে না গিয়ে খালি তসবিহ নিয়ে সুবহানাল্লাহ পড়তে আসি, মনে করছি এইটা ইবাদত আর বাকিগুলো দুনিয়ার কাজ। আরে ভাই, পেটে ভাত না থাকলে আপনার আল্লাহ আল্লাহ বের হবে? যদিও এই প্রকল্পের ভেতরে হয়তো দুর্নীতি আছে, কিছু মানুষকে দায়িত্ব যাদের দিয়েছিল ওরা 2 নাম্বারই করতে পারে, উনি তো 2 নাম্বারই করে। উনি তো ঠিকই চালু করে দিয়েছিল একটি খামার একটি বাড়ি, এটার দ্বারা আজ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। জীবনের ইবাদত কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি কি? আপনারা আছেন তো? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, কাবার চত্বরে মাঝে মাঝেই ঘুমিয়ে পড়তেন। এই লোকটা নিজের এলাকা থেকে এবার হজে যাওয়ার জন্য টাকা পয়সা গুছিয়েছেন। তার ছোট একটা ছেলে ছিল 12 বছর বয়স, এসে কাঁদছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা ওই পাড়ায় গিয়েছিলাম, দেখি ওরা গোশত রান্না করছে, আমি চাইলাম আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, আমার মনে কষ্ট লেগেছে, এই জন্য আমি কাঁদছি।
ছেলের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই বাড়িতে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়েত। এটা বাড়িতে প্রবেশ করার নিয়ম। এই বিধানটা আল্লাহ কার? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈমান আছে, যদি ঈমান থাকে কারো বাড়িতে হোক নিজের বাড়িতে হোক সালাম দিবা, অনুমতি নিবা, এরপর প্রবেশ করবা। এই নিয়মটা যদিও ছোট মনে হচ্ছে, এটা অনেক বড় নিয়ম সামাজিক জীবনের। আজ অনেকেই যার তার বাড়িতে আন্দাজে ঢুকে পড়ে, সালামও নেই অনুমতিও নেই। এটা যে ফরজ বিধান একটা অনেকে মনেই করে না। এটার দ্বারা অনেক কিছু থেকে আপনি সেফ থাকবেন। আপনার চোখের গোনা, মনের গোনা, এমনকি অনেক গোনা থেকে বিশ্বনবী বলেন নিজের মায়ের ঘরেও প্রবেশ করা যাবে না সালাম দেওয়া অনুমতি নেওয়া ছাড়া। কারণ তুমি তো জানো না তোমার মা কোন অবস্থায় আছে। কথা বলে না কেন? একটা যুবক ছেলের সামনে যদি মায়ের শরীরে কাপড় না থাকে, ওর নিজের কাছে লজ্জা লাগবে না? কত বড় সূক্ষ্ম জিনিস আল্লাহ কোনো জায়গা বাদ দেননি। এজন্য ইসলামের যে কোনো জিনিস নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, আপনি পবিত্র হয়ে যাবেন। সালাম দেওয়ার পরে লোকটা বেরিয়েছে। এখানে আর একটা মাসলা আছে। কারো বাড়িতে গেলেন, সালাম দিলেন, অনুমতি চাইলেন, কিন্তু সে লোকটা যদি বলে ভাই আপনি ফেরত যান, আমার ঝামেলা আছে, আপনি আর কোনো বাক্য না বলে চলে আসবেন। এই সমস্ত নেতাদের বাড়িতে হয়তো অনেক সময় মানুষ যায়, বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন, অনুমতি চাইলেন, ভেতর থেকে যদি বলে ভাই ঝামেলা আছে চলে যান, তখন বলে এত কষ্ট করে আসলাম, ওরে ভোট দিয়েছি আমি, আর ও দেখাই করে না। আরে ভাই ও সে কোন যন্ত্রণায় আছে আপনি জানেন? ওর বাবা মায়ের ঝামেলা বাড়িতে থাকতে পারে, বর ঝামেলা থাকতে পারে, আর আপনি আছেন এই মাত্র 10 মিনিট হেঁটে এসেছেন এই নিয়ে ঝামেলায়, ও যে আর এক ঝামেলায় আছে। কথা বুঝতেছেন? কারো বাড়িতে যাওয়ার পরে প্রথম নিয়ম সালাম দেওয়া, 2 নম্বরে অনুমতি নেওয়া। এটা আমি বানালাম। সামাজিক জীবনে আমলটা থাকবে তো আমাদের ইনশাআল্লাহ। বাড়ির মালিক যখন বেরিয়েছে ডাক দিয়ে বলে এত বড় আলেম আমার বাড়ির সামনে, কি করব হুজুর বলেন, আসেন ভেতরে। না আমি ভেতরে যাওয়ার জন্য আসি না, আমার ছেলেটা কাজ ছিল, ওর কান্না থামানোর জন্য এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। ছেলেটা এসেছিল? হ্যাঁ। সে এসেছিল? হ্যাঁ। দাও না কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে এই মুরব্বী লোকটা বলে হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়িতে চুলহা আগুন জ্বলে না। ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, আমি কাজ পাইনি। রাস্তার পাশে দেখে একটা মরা গরু পড়ে আছে, চামড়া ছিলে কিছু গোশত নিয়ে ওইটাই রান্না করে জীবন বাঁচানোর তাগিদে খাচ্ছিলাম। আমরা যে অবস্থায় আছি আমাদের জন্য মরা গরুর মাংসও জায়েজ আছে। কারণ এমন অবস্থায় মানুষ যদি পতিত হয় যেখানে জীবন বাঁচানোর শূকরের মাংস ছাড়া আর কোনো পদ্ধতি নেই, ওইটা খেয়ে হলেও জীবন বাঁচানো জায়েজ আছে। কিন্তু যখন মুখে স্বাদ চলে আসবে তখন আর খাওয়া যাবে না। কথা বুঝতেছেন? ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম, ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ আছে যদি এমন পরিস্থিতি হয় যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় না। এটা এই দেশে না অন্য দেশে। আপনি একটা জায়গা দেখাতে পারবেন মসজিদ পর্যন্ত এখন ঘুষ নিচ্ছে। মসজিদের টাকা বাজেট হয়েছে, সেই টাকা নিয়ে আসতে যাবেন 5 লাখ 2 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। অন্তত এই জায়গা থেকে খাওয়া তো ঠিক না। খান, এতে জায়গা থেকে খাবেন না। মনে করেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেবে, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয়। এখন 1 থেকে 10 পর্যন্ত সবার রেজাল্ট মনে করেন 1। এখন এই 10 জনের ভেতরে আপনিও আছেন, আপনার যোগ্যতা আছে, সব কিছু ওকে, কিন্তু নেওয়া হচ্ছে না, মামা নেই তাই। ওই জায়গা থেকে যদি আপনি মামা 10 লাখ দিয়ে 20 লাখ দিয়েও ঢোকা লাগে জায়েজ আছে। কারণ এই চেয়ারটা যদি থাকে, এই চেয়ারে বসে অনেক খারাপ কাজ বন্ধ করা যাবে। আর চেয়ারে যদি আপনি থাকতে না পারেন,
এ জায়গায় যদি ফাঁকা পাইলে অন্য কেউ এসে বসে, যার চরিত্র ভালো না, ও যে ভালো জায়গা ছিল আরো খারাপ বানাবে। এই দিকে তাকিয়ে আপনার ঘুষ দেওয়া জায়েজ। আবার উল্টা পাল্টা যারা আছে এগুলো কালকে কাটছাট করে ছড়াবে, যদি ঘুষ খাওয়া জায়েজ বলি দিয়েছে। এদের তো কাজ উল্টা পাল্টা, এরা এই কাটছাট করে ছাড়ে। আমার ভাইরা, কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলেন, হুজুর আমি করব কি? বাধ্য হয়ে আপনার এই ছেলেটাকে আমি ঘাড়ে ধাক্কা দিয়েছি, কারণ আমাদের জন্য যদিও জায়েজ, আপনি তো সাহেবে মাল, ধনী মানুষ, এই ছেলেটাকে আমি চিনি, এরে যদি মরা গরুর মাংস দেয় বলেন তো আপনার জন্য জায়েজ আছে? উনি বলেন না, এই জন্যই তো ধাক্কা দিয়েছি। এটা যদি আমার ভুল হয়ে থাকে মেহেরবানি করে আমার মাফ করে দেন। হযরতে মোবারক কেঁদে ফেললেন। বাড়িতে যাওয়ার পরে যে টাকাগুলো গুছিয়েছেন হজে যাওয়ার জন্যে, সবগুলো নিয়ে এসে লোকটার হাতে দিয়ে বলে, নেন, খাবার কিনে খান, বাকি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না, কারণ আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, নফল হজ আমার করার দরকার নেই। এই সবগুলো টাকা এখন আমি আল্লাহর জন্য আপনাকে দান করে দিলাম। কিছুদিন পর 40 দিন যখন হয়ে গেছে, তার বন্ধু এসে বলে, মোবারক হজ থেকে কবে আসলে? হযরতে আব্দুল্লাহ বিন মোবারক বলে, বন্ধু আমি এবার হজে যাইনি তো। কি বলো? আমি যখন কাবা শরীফ তাওয়াফ করছিলাম দেখলাম তুমি আমার সামনে। আমি যখন শয়তানকে পাথর মারতে গেলাম দেখলাম তুমি আমার সামনে পাথর নিক্ষেপ করো। মেনা, মুজদালিফা, সাফা, মারওয়া আমি যখন দৌড়াদৌড়ি করছিলাম দেখি তুমি আমার সামনে দৌড়াচ্ছ। সত্যি করে বলো হজ থেকে কবে আসলে? হযরত আব্দুল্লাহ বলে, ভাই আমি সত্যি হজে যাইনি, হজের টাকা আমার এক প্রতিবেশীকে এইভাবে আমি দান করে দিয়েছি। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মোবারক তুমি হজে যাওনি, তোমার এই যে কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, তোমার আকৃতি ধারণ করি একটা ফেরেশতাকে দিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজে সব করে দিয়েছে। আর এবছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছিল, তোমার এই দানের ওসিলায় আল্লাহ সবার হজই কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খবর রাখবেন না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য আপনার কোনো ভূমিকা থাকবে না, কাজ করবেন না, আপনি মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবেন।